নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের জন্মদিনে, এই 21শে জুলাই। মনোরঞ্জন ভট্টাচার্যের নাম আমরা হয়তো অনেকেই শুনিনি। 1909 খ্রিস্টাব্দে তিনি ফরিদপুরের এড়িকাঠি বলে একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেইখানে তার জন্ম হয়েছিল। প্রথমে কংগ্রেসের সঙ্গে ছিলেন, অহিংস আন্দোলনের সঙ্গে ছিলেন, পরে তার মত পরিবর্তন হয়। মাদারীপুরে চরমুগুরিয়া বলে একটা জায়গা, সেখানকার পোস্ট অফিস আক্রমণ করতে গিয়ে একজনকে হত্যা করেন এবং তারপর ধরা পড়েন এবং তার ফাঁসি হয়ে যায়। তো এই যে মানুষটি একেবারেই প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, কিন্তু তিনি দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, তার পূর্ণ জন্মদিন আজকে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 4ঠা শ্রাবণ, 1432, ইংরেজির 21শে জুলাই 2025, সোমবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 6 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 22 মিনিট। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 9টা বেজে 0 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্রায়শ্চিত্ত ব্যাপারটা কি, তাই নিয়ে কথাবার্তা, শাস্ত্র ইত্যাদি ইত্যাদি, শাস্ত্রে কি বলা হচ্ছে, এইসব নিয়ে কথাবার্তা বলছিলাম আমরা। সেরকম কথাবার্তা আরো কিছু বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। আত্মা বিষয়ে স্বামীজির যে প্রবন্ধ, বক্তৃতা, সেটা বাংলা অনুবাদ করে প্রবন্ধ করা হয়েছে। সেই প্রবন্ধের খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ভাগবত গীতার ভূমিকা অংশ, রঙ্গনাথানন্দজির রচনা, সেখান থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায় থেকে কিছু অংশ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রায়শ্চিত্ত নিয়ে কথা হচ্ছিল আমাদের। প্রায়শ্চিত্ত মানে কোনো একটা অন্যায় হয়ে গেছে, সেটা জ্ঞাতসারে হতে পারে, অজ্ঞাতসারে হতে পারে। এবারে সেই অন্যায়টা কি করে মেরামত করা যায়, এইটা হচ্ছে সোজা অঙ্ক। যেমন আমাদের এই ব্যবহারিক জগতেও যদি বলি যে একজন ব্রহ্মচারী, তার সন্ধ্যা বন্দনা করবার সময় পার হয়ে গেছে, অন্যমনস্ক ছিলেন, অন্য কাজে ব্যস্ত ছিলেন, সন্ধ্যা বন্দনার সময়টা মনে রাখতে পারেননি, পার হয়ে গেছে। তাহলে তার একটা প্রায়শ্চিত্ত আছে। সেই প্রায়শ্চিত্ত কি? 108 বার গায়ত্রী জপ করতে হবে। আবার ধরুন কোথাও শালগ্রাম শিলা হাত ফসকে মাটিতে পড়ে গেছে, ইচ্ছে করে তার কেউ ফেলে দেয় না, ইচ্ছে করে ফেলে দেওয়ার ব্যাপার নয়, অনিচ্ছাকৃতভাবে শালগ্রাম শিলা হাত ফসকে মাটিতে পড়ে গেছে। সেই অবস্থায় প্রায়শ্চিত্ত কি হবে? সেই শালগ্রাম শিলাকে বৈদিক পুরুষ সূক্ত উচ্চারণ করে স্নান করাতে হবে এবং অন্তত পঞ্চোপচারে আবার পুজো করা হবে সেই শালগ্রাম রূপী ভগবান বিষ্ণুর। অর্থাৎ তুমি যদি একটা কোনো অন্যায় করে ফেলো, তোমার যদি কোথাও কোনো একটা স্খলন হয়, তাহলে তোমাকে নিজেকে কষ্ট দিয়ে এবং নানান রকম পুজো আচ্ছা ইত্যাদি ইত্যাদি করে, মন্ত্র পড়ে, জপ করে তোমাকে সেইটাকে মেজে নিতে হবে, সেইটাকে পরিষ্কার করে নিতে হবে। এই যে দুটো ব্যবহারিক দৃষ্টান্ত দেওয়া হলো, তার থেকে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যদি মনে পাপ বোধ থাকে, তাহলে সেই পাপের তো কোনো নির্দিষ্ট রূপ পাওয়া যায় না।
ফলত স্খলন ত্রুটির অপরাধে জপ, হোম, পূজা সেখানে প্রায়শ্চিত্তের কাজ করে। মহাভারতে বিজয়ী সৈন্যদের প্রশস্ত লক্ষণ বিচার করবার সময় একেবারে অপ্রাসঙ্গিক ভাবেই হয়তো এই কথাটা বলা হয়েছে যে দৈব কুপিত হলে অথবা কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা বুদ্ধিমান লোকেরা আগে থেকেই বুঝতে পারেন বলে তারা বলেন পাপ যদি পরিষ্কার বোঝা যায়, অর্থাৎ কোন ধরনের পাপের কাজ করা হয়েছে সেটা যদি ঠিক করা যায়, তাহলেই পাপের প্রশ্ন আসে। কিন্তু তেমনটা না হলে শুধু অমঙ্গল নিবারণ করে মঙ্গল সাধন করবার জন্য জপ, হোম ইত্যাদি করলেই প্রায়শ্চিত্তের কাজ হয়ে যায়। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একটা অন্যায় করেছি, সেটা আমি বুঝতে পারলাম। আমি যদি বুঝি এটা অন্যায় করেছি, তাহলে তো আমার মনের মধ্যে একটা অনুতাপ হবে। আমি যদি না বুঝি তাহলে অনুতাপ হবে না। আমি যদি এটাকে অন্যায় বলে মনে না করি তাহলে অনুতাপ হবে না। আমি যদি বুঝি আমি অন্যায় করে ফেলেছি, তাহলেই আমার ভেতরে অনুতাপ হবে। সেই অনুতাপটাকে আমি প্রশমিত করব কি করে? নিজেকে কষ্ট দিয়ে কি করলাম আমি, না না এর জন্য আমি এই করব, এই। তাহলে এই পাপটা যদি নির্ণয় করা যায় তাহলে প্রায়শ্চিত্ত হতে পারে। কিন্তু কি পাপ করেছি না করেছি সেটা জানি না, কিন্তু কতকগুলো অন্যায় ঘটে গেছে, কতকগুলো স্খলন ঘটে গেছে, তখন ওই জপ, হোম এই সমস্ত করলেই প্রায়শ্চিত্তের কাজ হয়ে যাবে। তাহলে প্রায়শ্চিত্ত দু রকমের। তবে যাগযজ্ঞ পূজার্চনার মধ্যে যে ত্রুটি বিচ্যুতির ঘটনা ঘটে, যেটা ওই জপ, হোম ইত্যাদি ইত্যাদি করলে তার থেকে বেরিয়ে আসা যায়, মুক্ত হওয়া যায়, সেইটাকে কিন্তু মহাভারতে ঠিক প্রায়শ্চিত্ত বলা হচ্ছে না। এই জৈমিনীয় মীমাংসা দর্শন, তার টিকাকার সবর স্বামী, তা তিনি বলছেন যে দু রকমের প্রায়শ্চিত্ত হয়। প্রথমটা হলো ভুল করে যদি কোনো বৈগুণ্য ঘটে, তার জন্য একটা সমাধান হলো প্রায়শ্চিত্ত। আর একটা প্রায়শ্চিত্তর কথা বলবার আগে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যদি কোনো ভুল করে কিছু হয়ে যায়, তাহলে তার জন্য একটা সমাধান হলো প্রায়শ্চিত্ত। আর দ্বিতীয়টা হলো এমন কর্ম যার উপরে কর্মকর্তার কোনো নিয়ন্ত্রণ নেই, মানে এমনই কাজ যেগুলো শাস্ত্রবিহিত নয়, অথবা বিধিতে যা নিষেধ করা হয়েছে সেই রকম পাপ না বলে দোষ বলছেন এই সবর স্বামী। তিনি বলছেন যে পূর্বশ্রুত বিধি যেখানে পালন করা হয়নি, অথবা শাস্ত্র নিষিদ্ধ অভক্ষ ভক্ষণের মতো ঘটনা যদি ঘটে, তাহলে একটি একটি করে সবগুলি দোষেরই প্রায়শ্চিত্ত করতে হবে। তার মানেটা কি দাঁড়ালো? যে বিহিত নিয়মের বাইরে গিয়ে খাওয়া দাওয়ার সময় যদি ব্রত বিরুদ্ধ এবং শাস্ত্র নিষিদ্ধ খাদ্যবস্তু গ্রহণ করা হয়, সেখানে প্রত্যেকটা দোষের জন্য পৃথক পৃথক প্রায়শ্চিত্তের প্রয়োজন। মোটামুটি ভাবে সপ্তম খ্রিস্টাব্দ পর্যন্ত, ধরুন পঞ্চম থেকে সপ্তম কিংবা আরো আগেও হতে পারে, লিখিত সামবিধান ব্রাহ্মণে প্রায়শ্চিত্তের বিবরণে যেটা বলা হচ্ছে, সেখানে পাপ আর অপরাধ এই দুইয়ের মধ্যে খুব একটা তফাৎ করা হচ্ছে না। অর্থাৎ আপনি ব্যাপারটাকে পাপ বলতে পারেন, যে অন্যায়টা করা হয়েছে সেটাকে আপনি পাপ বলতে পারেন, সেটাকে অপরাধও বলতে পারেন। এবং এই অপরাধ বা পাপ যা কিছু বলুন না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে, প্রাচীনকালে যেটা হয়েছে, পরবর্তীকালে অনেক কঠোর প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রাচীনকালে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি কিছু মন্ত্র আবৃত্তি করো, কিছু জপ করো, এবং সামান্য কিছু, মানে জপ মানে সামগান করো,
10, 100 কি 1000 বার আবৃত্তি করো, তাহলেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। শুনলেন পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে কথাবার্তা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আত্মা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভারতবর্ষের এই সকল দ্বৈতবাদী সম্প্রদায় নিরামিষ ভোজী খুব অহিংসা প্রচার করে, কিন্তু এই বিষয়ে তাহাদের মতবাদ বৌদ্ধ মতবাদ হইতে ভিন্ন। আপনি যদি একজন বৌদ্ধ মতাবলম্বীকে প্রশ্ন করেন আপনি কেন পশু হত্যার বিরুদ্ধে প্রচার করিতেছেন, তাহা হইলে তিনি উত্তর দিবেন প্রাণী হত্যা করিবার কোনো অধিকার আমাদের নাই। কিন্তু আপনি যদি একজন দ্বৈতবাদীকে প্রশ্ন করেন আপনি কেন পশু হত্যা করেন না, তাহা হইলে তিনি উত্তর দিবেন কারণ পশুও ঈশ্বরের। সেই জন্য দ্বৈতবাদীগণের মতে এই অহং মম ভাব কেবলমাত্র ঈশ্বর বিষয়েই প্রযুক্ত হওয়া কর্তব্য। একমাত্র তিনিই অহং এবং সকল বস্তুই তাহার। যখন মানুষ অহং মম ভাব বিসর্জন দেয়, যখন সে সবকিছুই ঈশ্বর চরণে অর্পণ করে, যখন সে সকলকেই ভালোবাসে এবং পুরস্কারের কোনরূপ আশা না করিয়া একটি পশুর প্রাণরক্ষার জন্যও প্রাণত্যাগে প্রস্তুত হয়, তখন তাহার হৃদয় বিশুদ্ধ হয় এবং এরূপ বিশুদ্ধ চিত্তেই ঈশ্বর প্রীতির উদয় হয়। ঈশ্বরই প্রত্যেক জীবের আকর্ষণ কেন্দ্র এবং দ্বৈতবাদী বলেন মৃত্তিকায় আবৃত সূচ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, কিন্তু মৃত্তিকা ধৌত হইয়া গেলেই তাহা আকৃষ্ট হইবে। ঈশ্বর চুম্বক, জীব সূচ, তাহার পাপকর্মই ধূলি ও ময়লা যাহা তাহাকে আবৃত করে। জীব বিশুদ্ধ হইলেই স্বভাবজ আকর্ষণ বলে ঈশ্বরের নিকট আসিবে, ঈশ্বরের সহিত অনন্তকাল বিরাজ করিবে, কিন্তু চিরকাল ঈশ্বর হইতে সে পৃথক হইয়াই থাকিবে। পূর্ণতা প্রাপ্ত জীব ইচ্ছানুসারে যে কোনো রূপ ধারণ করিতে পারে। ইচ্ছা করিলে সে একই সঙ্গে 100 দেহ ধারণ করিতে পারে, অথবা একটিও দেহ ধারণ না করিতে পারে। এরূপ জীব প্রায় সর্বশক্তিমান হয়, সে শুধু সৃষ্টি করিতে পারে না, সৃষ্টি করিবার শক্তি কেবল ঈশ্বরেরই আছে। যতই পূর্ণতা প্রাপ্ত হোক না কেন, কেহই জগৎ ব্যাপার পরিচালনা করিতে পারে না, এই কার্য কেবল ঈশ্বরের। কিন্তু পূর্ণতা প্রাপ্ত হইলে সকল জীবই অনন্তকাল আনন্দপূর্ণ হয় এবং অনন্তকাল ঈশ্বরের সহিত বাস করে। ইহাই হইল দ্বৈতবাদীগণের মত। দ্বৈতবাদীগণ আরেকটি মত প্রচার করেন, প্রভু আমাকে ইহা দাও উহা দাও। ঈশ্বরের নিকটে এ ধরনের প্রার্থনা করার তাহারা সম্পূর্ণ বিরোধী। তাহাদের মতে এরূপ করা কখনোই উচিত নহে। যদি কেহ কোনো পার্থিব দ্রব্যের জন্য প্রার্থনা করিতে চায়, তাহা হইলে নিম্নতর কাহার নিকটেই সেই প্রার্থনা নিবেদন করা উচিত। কোন দেবতা, দেবদূত অথবা পূর্ণতা প্রাপ্ত মুক্ত জীবের নিকটই কেবল পার্থিব বস্তু চাহিতে হয়। ঈশ্বরকে কেবল ভালোবাসা কর্তব্য। প্রভু আমাকে ইহা দাও উহা দাও এইভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করা ধর্মের দিক হইতে ঘোরতর অন্যায়। অতএব দ্বৈতবাদীদের মতে দেবতাদের একজনকে আরাধনা করিয়া মানুষ যাহা কামনা করে তাহা শীঘ্র বা বিলম্বে লাভ করে, কিন্তু যদি সে মুক্তি চায় তাহা হইলে তাহাকে ঈশ্বরের উপাসনা করিতে হইবে। ইহাই ভারতবর্ষের জনসাধারণের ধর্ম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার গীতা থেকে পড়ে শোনাব। গানের পর এবার ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গতদিন যতটা পড়েছিলাম তারপর থেকে আবার পড়ে শোনাই। বেদান্তের সেই সিংহরাঁধকে আজ আমরা তার অসামান্য আধুনিক প্রাসঙ্গিকতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ প্রদত্ত প্রায়োগিক বেদান্তের শিক্ষায় পাচ্ছি। প্রাণিনাং সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়স হেতু, এই কথা বলে শঙ্কর জোর দিয়ে বোঝালেন যে বেদান্ত বা সনাতন ধর্ম পশুকুল সহ সকল জীবের সুখ ও মঙ্গলের জন্য কাজ করে। কোন কোন ধর্ম ও রাজনৈতিক ব্যবস্থা যেমন কেবল নিজেদের অনুগামীদেরই ভালো মন্দ দেখে, তেমন ভাবে নয়।
তারপর শঙ্কর বলছেন, এই দ্বিমুখী ধর্ম আধ্যাত্মিক শ্রেয়োভিলাষী বর্ণাশ্রমসেবী ব্রাহ্মণাদি সকল শ্রেণীর মানুষের দ্বারা দীর্ঘকাল ধরে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে সবকিছুই ঠিক মতো চলছিল, কিন্তু তারপর কি ঘটল? শঙ্কর বলে চললেন, যারা এইসব ধর্ম পালন করতেন তাদের মধ্যে ইন্দ্রিয়াশক্তির বৃদ্ধি হওয়ায় বিবেক বিজ্ঞান হ্রাস পায়। তখন ধর্মবোধ বা মূল্যবোধ বিদূরিত হয় এবং অধর্ম বা অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এইরকম অবস্থায় এতদিন ধরে যেসব গুণ ও চারিত্রিক মাধুর্যের সহায়ে মানুষে মানুষে একটা সুস্থ বন্ধন রচিত হয়েছিল, সেগুলির অন্তর্ধান ঘটে, আর বাড়ে লোভ, লালসা, হিংসা এবং আত্মকেন্দ্রিকতা। ফলে সংশ্লিষ্ট সমাজ এক অবক্ষয়ের অবস্থায় পৌঁছয়। মানুষ কাম ও ক্রোধের দ্বারা পরাভূত হলে প্রথমেই বিবেক অর্থাৎ বিচার ক্ষমতা এবং বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান তাকে ছেড়ে চলে যায়। ভালো মন্দের বোধটা ক্রমে অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে যায়। ইন্দ্রিয় সুখ থেকে কখন যে নিজেকে প্রত্যাহার করে নিতে হবে তার বিচারটা যায় হারিয়ে। তখন কি ঘটে? ধর্মের ওপর আধিপত্য করে বসে অধর্ম এবং নৈতিক সংযমকে একেবারে বিদায় দিয়ে দেওয়া হয়। যার যা খুশি সে তাই করে, যেমন আজ ঘটছে ভারতীয় জীবনধারার বহু ক্ষেত্রে। ধর্ম যখন পরাভূত হয় তখন সেই নেতিবাচক অবস্থা জন্ম দেয় আর এক ইতিবাচক অবস্থার, অধর্মের বৃদ্ধির। অশুভ কর্ম ক্রমাগত বাড়ে, সৎকর্ম ক্রমাগত কমে। ইতিহাসে আমরা বিভিন্ন সভ্যতার জন্ম ও প্রসার, তাদের ক্ষয় ও মৃত্যুর কথা পড়ি ও বিশ্লেষণ করি। শ্রেষ্ঠ দৃষ্টান্ত হল একদা শক্তিশালী রোম সভ্যতা, যার ইতিহাস সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে এডওয়ার্ড গিবনের ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থে। শঙ্করাচার্য এখানে যা বলছেন তার উত্তম দৃষ্টান্ত আছে গ্রন্থটিতে। গিবন বিশদভাবে বর্ণনা করেছেন কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ক্রমান্বয়ে রোম সাম্রাজ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধগুলির অবক্ষয় ঘটেছিল এবং শেষ পর্যন্ত এক বহিরাগত অসভ্য বর্বর জাতির আক্রমণে কিভাবে সে সাম্রাজ্য চিরতরে ধ্বংস হয়ে গেল। শুনছেন ভগবদ গীতার ভূমিকা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী রঙ্গনাথানন্দজি রচিত ভগবদ গীতার ভূমিকা অংশ থেকে পাঠ করে শোনাচ্ছি। শঙ্করাচার্যের বাণীকে সামনে রেখে রঙ্গনাথানন্দজি জানাচ্ছেন কিভাবে প্রবৃত্তির প্রকোপে রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর থেকে পড়ি। ভারতবর্ষ তার 5000 বছরের ইতিহাসে এমন অবক্ষয় প্রত্যক্ষ করেছে, কিন্তু ভারতবর্ষের অভিজ্ঞতায় আসেনি সেই শেষ পর্যায়টি, অর্থাৎ মৃত্যু। প্রত্যেক অবক্ষয়ের পরেই এসেছে এক প্রাণচঞ্চল পুনর্গঠন পর্ব। শঙ্করাচার্য তার ভূমিকার পরবর্তী অংশে সেই কথাই বলেছেন। তাই জগতের কল্যাণ নিশ্চিত করার জন্য সেই আদিকর্তা, জগৎস্রষ্টা নারায়ণ নামে খ্যাত বিষ্ণু জগতের আধ্যাত্মিকতা ও ব্রাহ্মণত্ব রক্ষা করতে বসুদেব ও দেবকীর সন্তান রূপে আবির্ভূত হলেন। ব্রাহ্মণত্ব রক্ষা হলে বৈদিক ন্যায় ধর্মও রক্ষা পাবে, কারণ চতুর্বিধ কর্মভেদে এবং চতুর্বিধ আশ্রম ভেদে সমাজের যে সংগঠন তা বৈদিক ধর্মের উপর নির্ভর করে। যেভাবে কুম্ভকার কাদার তাল থেকে কুম্ভ সৃষ্টি করে, সেইভাবে এই জগতের সৃষ্টি, এমন কথা বেদান্ত বলে না। বেদান্ত বলে জগতের বক্ত বা প্রকাশিত হওয়ার কথা। যেমন জ্বলন্ত অগ্নি থেকে ছিটকে আসে স্ফুলিঙ্গ, কিংবা মাকড়সার দেহ থেকে তৈরি হয়ে যায় তার জালিকা। একের মধ্যে থেকেই ব্যক্ত হয় বহু, পরে তারাই আবার মিশে যায় সেই একের মধ্যে। ব্রাহ্মণত্ব সম্পর্কে বলছেন, ব্রাহ্মণত্ব মানবীয় ক্রমবিকাশের লক্ষ্য। সামাজিক পুনর্গঠনের কাজটি কোনো রাজনীতিবিদ বা বুদ্ধিজীবী বা যাজকের দ্বারা হওয়া সম্ভব নয়। কেবল যিনি ঈশ্বর উপলব্ধি করেছেন তেমন কোনো মানুষই সেটি করতে পারেন। ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসে এমন দিব্য মহাত্মার আবির্ভাব হয়েছে বারংবার, এবং এখানে আমরা বলছি এরূপ একটি কাহিনী যা 3000 বছরেরও আগে ঘটে গেছে,
তা হলো শ্রীকৃষ্ণের জন্মকথা। এইখানে শেষ করি। ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ, এরপরে গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী গোকুলানন্দের কথা। অবিরাম ধ্যানের অনুশীলনের চাবিকাঠিটি স্বামী বিবেকানন্দের কথাতেই পরিস্ফুট। স্বামীজি বলছেন, ঈশ্বরকে খুঁজো না, বরং তাকে দেখো। কথাটি গভীরভাবে লক্ষ্য করুন। ঈশ্বর উপলব্ধির এ এক মহামূল্যবান সূত্র। একই কথা বলেছেন দক্ষিণ ভারতের মহাযোগী রমণ মহর্ষি। যখন কেউ তাকে বলতেন বছরের পর বছর ধ্যানাভ্যাসে থেকেও তো অন্তরে ঈশ্বর দর্শন হলো না, মহর্ষি তাকে বলতেন, তোমার তো অবিরাম ঈশ্বর দর্শন হচ্ছে। অলিক কিছু দেখার পরিবর্তে কেন সকলের মধ্যে, সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখছো না? স্বামী বিবেকানন্দ বলছেন যে বহু রূপে সম্মুখে ঈশ্বর জগৎব্যাপ্ত হয়ে আছেন। জগৎময় এই ঈশ্বরের রূপ দর্শনে আমাদের চোখ খুলতে হবে। আসল কথা হলো, চোখ বন্ধ রেখে ঈশ্বরকে শুধু আমরা আমাদের হৃদয় মন্দিরেই দেখতে পাই, কিন্তু উন্মিলিত চোখে তাকে আমরা সর্বত্র দর্শন করি। তখনই তো যাপন করি আমরা এক অবিরাম ধ্যানময় জীবন। স্বামী অতুলানন্দজি আমাকে একবার বলেছিলেন, একজন সাধক বা সত্যানুসন্ধানীর সমস্ত জীবনটাই তো এক অবিরাম অবিচ্ছেদ্য ধ্যান। অতএব সর্বব্যাপী সর্বত্র ঈশ্বর দর্শনই হলো অবিরাম ধ্যান। এক অতি উচ্চ আদর্শ, যা হয়তো সাধারণ মানুষের পক্ষে মেনে চলা কঠিন। তারা নির্দিষ্ট আধ্যাত্মিক শৃঙ্খলার অনুশীলন করতে পারেন না, এ পথে অদীক্ষিত তারা, এবং অবিরাম ধ্যান অনুশীলনের সময় বা অনুরাগ তাদের নেই। এদের প্রথম কাজ হবে দৃষ্টিভঙ্গির বা মানসিকতার পরিবর্তন আনা। উদাহরণস্বরূপ, বিজ্ঞান আমাদের অস্তিত্বের ঐক্যের কথা বলে। বেদান্ত আমাদের শেখায় বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার, কোনো মানুষের দিকে তাকানোর সময় আমরা তার ভিতর পর্যন্ত দৃষ্টি সঞ্চালন করতে পারি। যদি আমরা দেহ, মন ইত্যাদি বাহ্যিক রূপের দিকে তাকাই, দেখব নাম আর রূপের বহুত্ব, কত ভিন্নতার ছড়াছড়ি। আরেকটি ভাবেও কিন্তু তাকানো যায়, সে তাকানো আমাদের জ্ঞানচক্ষুর অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে। এই অন্তর্ভেদী দৃষ্টির অধিকারী যদি হই আমরা, সবকিছুর অন্তরে যদি দৃষ্টি সঞ্চালন করতে শিখি, দেখব সমস্ত কিছুর পিছনেই সেই এক সর্বব্যাপী আত্মা। বহুর মধ্যে সেই এককে দেখার অনবদ্য দৃষ্টির অধিকারী হই আমরা। এক দৃষ্টির ঐক্যে প্রতিষ্ঠিত হই আমরা। এর ফলেই সম্ভব হয়ে ওঠে কাজের মধ্যে ধ্যানের প্রক্রিয়াটি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে গান, গানের পর আপনাদের চিঠি। এবারের চিঠিটি লিখেছেন বিশ্ববন্ধু ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি। মাননীয় সৌমিত্র বাবু, আপনার এই সপ্তাহের চিঠি লেখার বিষয়বস্তু গঙ্গা। গঙ্গা আমাদের দেশের দীর্ঘতম এবং পবিত্র নদী। এই নদীর জল আমাদের পূজা অর্চনার কাজে অপরিহার্য। আমি 1980 সালে হরিদ্বার গিয়েছিলাম। তখন হর কি পৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। আরতির সঙ্গে অনুরাধা পড়োয়ালের গঙ্গার উদ্দেশ্যে গাওয়া ভক্তিমূলক গান চারপাশে পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে যে পরিবেশ সৃষ্টি করেছিল, তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা অসম্ভব। গঙ্গা আরতি এখন অনেক জায়গায় চালু হয়েছে, কিন্তু হরিদ্বারের সেই আরতি আমার মনকে যেভাবে নাড়িয়ে দিয়েছিল, তা অন্য কোথাও পাইনি। গঙ্গায় স্নান করলে মনে অদ্ভুত পবিত্রতা আসে। এই জন্যই বোধহয় অনেক মন্দির পাড়ে অবস্থিত। খুবই পরিতাপের বিষয় এই যে গঙ্গা এখন দূষণে আক্রান্ত। গঙ্গার জল পানের অযোগ্য। কলকারখানার বর্জ্য পদার্থ, শহর এবং শহরতলির বর্জ্য পদার্থ গঙ্গায় মিশে জল দূষিত করে ফেলেছে। এই সমস্ত বন্ধ করার উদ্যোগ তেমনভাবে কাউকে নিতে দেখা যাচ্ছে না। সরকারি স্তরে উদ্যোগ সফল হয়নি। গঙ্গা নদী ভূপৃষ্ঠের পানীয় জলের উৎস, কিন্তু নদীতে চড়ার ফলে সেই জলের ঘাটতি দেখা যাচ্ছে।
চড়ার ফলে জলপথ পরিবহনেও সমস্যার সৃষ্টি হচ্ছে। গঙ্গা নদী আমাদের প্রাণ, এই নদীকে রক্ষা করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে, এই কথা আমরা যেন ভুলে না যাই। আমাদের অনেকের ধারণা গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ থেকে হয়নি। ধৌলি গঙ্গা এবং বিষ্ণু গঙ্গা বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হতে শুরু করেছে। এরপর নন্দাকিনী নদী নন্দপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। পিণ্ডার নদী অলকানন্দার সাথে এরপর কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে। কেদারনাথে উৎপন্ন মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। অপরদিকে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন ভাগীরথী নদী দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে এবং এরপর থেকে গঙ্গা নদী রূপে প্রবাহিত হতে শুরু করেছে। সুতরাং গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ থেকে হয়নি আমার এই ধারণা। এই ব্যাপারে আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। নমস্কারান্তে, বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া। বিশ্বনাথবাবু, আপনার চিঠিতে আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে যে এই ব্যাপারে, এই যে গঙ্গার উৎস নিয়ে যে কথা আপনি লিখেছেন, সেই কথা কতদূর সত্য কতদূর মিথ্যা সেইটা জানাবার ভার আপনি আমার উপরে দিয়েছেন। এইটা আমার পক্ষে খুব অস্বস্তিকর। আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি নিজে যেটুকু জানি সেইটুকু বলতে পারি। সেটা হচ্ছে যে সাধারণভাবে যেটা জানার, গঙ্গা নদীর উৎস হলো হিমালয় পর্বতমালায় অবস্থিত গোমুখ গ্লেশিয়ার একটা। এটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। এই গোমুখ থেকে ভাগীরথী নদী বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে গঙ্গার প্রধান উৎস ধারা। এটা অন্তঃস্রোত এই ভাগীরথী। তারপর এখান থেকে এই যে ভাগীরথী নদী সেটা আরো অন্য অন্য সব মিলে গেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার বাইরে দূরে আমি আছি বোদাগঞ্জে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বোদাগঞ্জ কোথায় আপনাদের বলেছিলাম, কি করে যাবেন সে কথাও বলবো। এই মন্দিরটা দেখব। মন্দিরের প্রবেশ পথে ভগবান শিবের একটা বিশাল মূর্তি রয়েছে, সেইটা দেখব। মন্দিরের কাছে একটা পুকুর আছে, সেইটা দেখব। আর অতি অবশ্যই দেখব চারপাশের প্রকৃতি। চারপাশে বন জঙ্গল, সে সত্যি খুব সুন্দর। প্রকৃতি সাধারণভাবে খুব সুন্দর। আপনি এটা খেয়াল করে দেখবেন, যা কিছু প্রাকৃতিক সেই সমস্তটা সুন্দর। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, নদী সমুদ্র সুন্দর, অরণ্য সুন্দর, পাহাড় সুন্দর, সবকিছু সুন্দর। মরুভূমিও সুন্দর, যদি মরুভূমি খুব রুদ্র রূপ আছে তার, সেইটা যদি এড়ানো যায় তাহলে মরুভূমি দেখতে যাওয়া যায়। সুন্দর। তাহলে এই সুন্দরের মধ্যেই তো ভগবান আছেন, যদি আমরা এরকম করে ভাবি। যাই হোক, এবারে বলি যে জলপাইগুড়ি থেকে এই মন্দিরে কেমন করে পৌঁছবেন। আপনি বিমান পথে যেতে পারেন। বিমান পথে গেলে তো এই অঞ্চলের একটাই এয়ারপোর্ট আছে, বাগডোগরা। বাগডোগরা থেকে এই যে বোদাগঞ্জের মন্দির, এই মন্দির প্রায় 47 কিলোমিটার। এমন কিছু একটা নয়, বলুন 47 কিলোমিটার তো খুব একটা বেশি কিছু নয়। আপনাকে গাড়িতে যেতে হবে বলা বাহুল্য। যদি সড়ক পথে আসতে চান, জলপাইগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধরুন সড়ক পথে আসছেন, মন্দির দেখবেন বোদাগঞ্জের, তাহলে এই দূরত্বটা খুব কম। এই দূরত্বটা হচ্ছে মাত্র 20 কিলোমিটার জলপাইগুড়ি বাস স্ট্যান্ড থেকে। গাড়ি পাবেন, বাস পাবেন। আর ট্রেনে করে যদি আসেন তাহলে জলপাইগুড়ি স্টেশন থেকে ওই 20 কিলোমিটারের মতো, আর নিউ জলপাইগুড়ি মানে এনজেপি থেকে আপনি ধরুন এই 30 কিলোমিটারের মতন দূরে, মানে এনজেপি থেকে ট্যাক্সি ধরবেন। তো যা বলছিলাম আপনাদের, বোদাগঞ্জের এই যে দেবী, তার যে মন্দির, সেই মন্দিরটাকে অনেকে ভ্রমরী দেবীর মন্দিরও বলেন। সতীর পায়ের আঙুল পড়েছিল এখানে। খুব জাগ্রত দেবী।
এখানে এই যে ভ্রমরী দেবী, তিনি মৌমাছির দেবী হিসেবে পূজিত। এই ব্যাপারটা নিয়ে দুটো কথা বলবো, পরে বলবো, তার আগে ওপর বলিনি। এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, অন্য দেবদেবীর মূর্তি রয়েছে। গ্রামের একেবারে কাছেই এই মন্দির, গ্রাম থেকে হেঁটে যাওয়া যায়। এখানকার মানুষজন বিশ্বাস করেন এই মন্দিরটা পাণ্ডবদের আমলে তৈরি হয়েছিল, অর্থাৎ এতটাই প্রাচীন মন্দির এটি। তো মন্দিরের চত্বরে একটা গুহা রয়েছে, সেখানে চণ্ডিকা, কালিকা, মহিষাসুরমর্দিনী এবং গণেশের মূর্তি রয়েছে। আর দেবী ভ্রমরীকে উৎসর্গ করা একটি মন্দিরও এখানে রয়েছে। শুনছেন বোদাগঞ্জের দেবী ভ্রমরীর মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, একেবারে প্রান্তিক পর্ব, যেখানে আমরা বাইরে দূরেতে বলছি দেবী ভ্রমরীর মন্দিরের কথা বোদাগঞ্জে। তো মন্দিরে কি কি আছে না আছে সেগুলো বললাম, দর্শন করিনি, বললাম তথ্য হিসেবে বললাম। এর বাইরে দুটো বট গাছ আছে যা আলাদা আলাদা করে বেড়ে উঠেছে, এবং একটা খুব আশ্চর্য ব্যাপার আছে, এই দুটো বট গাছ আলাদা, তো এরা উঠে গেছে ওপরে, উঠে গিয়ে প্রায় 40 ফুট ওপরে উঠে গেছে, গিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। মানে দুটো গাছের ডাল ঝুঁকে পড়েছে অন্যের দিকে এবং দুটো একসঙ্গে জুড়ে গেছে। দেখতে খুব চমৎকার লাগে না? মানে আপনি মাটি থেকে দেখছেন দুটো আলাদা বট গাছ মাথার উপরে উঠে জুড়ে গেল সেতুর মতন, এটা খুব মজার। কিন্তু যেটা প্রশ্ন, যেটা যার কথা বলবো বলে একটু সময় চেয়ে নিয়েছিলাম আপনাদের কাছে, সেইটা হলো যে এই ভ্রমরী দেবী বা ভ্রামরী দেবীর নামটা কোত্থেকে এলো। ভ্রামরী হলো মৌমাছির দেবী, এটি দেবী পার্বতী বা সতীর একটি রূপ। এইখানে একটা কথা বলি আপনাদের, ইংরেজিতে একটা কথা আছে অ্যানিম্যাটিজম, মানে প্রাচীন যুগের মানুষ, আমরাও জানি, আমরাও যে একেবারে জানি না তা নয়, আমাদের চারপাশে এইরকম উদাহরণ আছে, নানান জীব জন্তু, পশু পাখি, গাছপালা, এ সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখত এবং ঈশ্বর জ্ঞানে তাকে পুজো করত। তো মৌমাছিকেও তাহলে পুজো করত এবং দেবী দুর্গার বা সতীর রূপ বলে মনে করত। এই মৌমাছি রূপে তিনি অরুণাসুর নামে এক রাক্ষসকে হত্যা করেছিলেন। হ্যাঁ, অরুণাসুর। এই গল্পটা আপনাদের বলি একটু। অরুণাসুর ভয়ঙ্কর অসুর এবং সে খুব কঠোর তপস্যা করেছিল। সেই তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে একটা বর লাভ করেছিল। সেই বরটা হচ্ছে কোনো পুরুষ দেবতা বা এমনি মানুষ, পুরুষ মানুষ তাকে বধ করতে পারবে না। তো এরকম একটা বর পেলে যা হয়, সে স্বর্গ মর্ত পাতাল সব জয় করবার জন্য একেবারে উঠে পড়ে লাগলো। দেবতারা খুব বিপদে পড়ে গেলেন, কেউ তাকে বধ করতে পারছেন না। দেবতারা সকলেই পুরুষ, পুরুষেরা এই অরুণাসুরকে বধ করতে পারবে না। তখন দেবী আদ্যাশক্তি এক বিশেষ রূপ ধারণ করলেন, তিনি হয়ে উঠলেন ভ্রামরী দেবী, অর্থাৎ ভ্রমর বা মৌমাছি রূপ ধারণ করলেন। তার শরীর থেকে অগণিত কালো ভ্রমর বা মৌমাছি তারা বেরিয়ে এলো এবং সেই ভ্রমরের দল অরুণাসুরকে ঘিরে ধরে তাকে জীবন্ত খেয়ে ফেলল। এই হলো অরুণাসুরের গল্প, অরুণাসুরকে হত্যার গল্প। এই হলো দেবী ভ্রামরীর গল্প। এই মন্দির নিয়ে আরো একটা কিংবদন্তি প্রচলিত আছে, সত্যি না মিথ্যে আমি জানি না। তার সঙ্গে যুক্ত হয়ে আছে দেবী চৌধুরানীর নাম। দেবী চৌধুরানীর কথা তো আপনারা সকলেই জানেন, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস, কে না জানে। সেই দেবী চৌধুরানীর নাম এই মন্দিরের সঙ্গে কোথাও যুক্ত হয়ে আছে। তার কথা আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা।
কবিতার নাম প্রত্যাগত। দূরে গিয়েছিলে চলি, বসন্তের আনন্দ ভাণ্ডার তখনও হয়নি নিঃস্ব। আমার বরণ পুষ্পহার তখনও অম্লান ছিল ললাটে তোমার। হে অধীর, কোন অলিখিত লিপি দক্ষিণের উদ্ভ্রান্ত সমীর এনেছিল চিত্তে তব? তুমি গেলে বাঁশি লয়ে হাতে, ফিরে দেখো নাই চেয়ে আমি বসে আপন বিনাতে বাঁধিতেছিলাম সুর গুঞ্জরিয়া বসন্ত পঞ্চমে। আমার অঙ্গনতলে আলো আর ছায়ার সঙ্গমে কম্পমান আম্র তরু করেছিল চাঞ্চল্য বিস্তার সৌরভ বিহ্বল শুক্ল রাতে। সেই কুঞ্জ গৃহদ্বার এতকাল মুক্ত ছিল। প্রতিদিন মোর দেহলিতে আঁকিয়াছি আলিপনা, প্রতি সন্ধ্যা বরণ ডালিতে গন্ধ তৈলে জ্বালিয়াছি দীপ। আজ কতকাল পরে যাত্রা তব হলো অবসান। হেথা ফিরিবার তরে হেথা হতে গিয়েছিলে। হে পথিক, ছিল এ লিখন, আমারে আড়াল করে আমারে করিবে অন্বেষণ। সুদূরে পথ দিয়ে নিকটেরে লাভ করিবারে আহ্বান লোভিয়াছিলে সখা। আমার প্রাঙ্গণ দ্বারে যে পথ করিলে শুরু, সে পথের এখানেই শেষ। হে বন্ধু, করো না লজ্জা, মোর মনে নাই ক্ষোভ লেশ, নাই অভিমান তাপ। করিব না ভৎসনা তোমায়, গভীর বিচ্ছেদ আজি ভরিয়াছি অসীম ক্ষমায়। আমি আজি নবতর বধূ, আজি শুভদৃষ্টি তব বিরহ গুণ্ঠন তলে দেখে যেন মোরে অভিনব অপূর্ব আনন্দ রূপে। আজ যেন সকল সন্ধান প্রভাতে নক্ষত্র সমশুভ্রতায় লভে অবসান। আজি বাজিবে না বাঁশি, জ্বলিবে না প্রদীপের মালা, পরিব না রক্তাম্বর। আজিকার উৎসব নিরালা, সর্ব আভরণহীন। আকাশেতে প্রতিপদ চাঁদ কৃষ্ণপক্ষ পার হয়ে পূর্ণতার প্রথম প্রসাদ লোভিয়াছে। দিক প্রান্তে তারই ওই ক্ষীণ নম্র কলা, নীরবে বলুক আজি আমাদের সব কথা বলা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের জন্মদিনে, এই 21শে জুলাই। মনোরঞ্জন ভট্টাচার্যের নাম আমরা হয়তো অনেকেই শুনিনি। 1909 খ্রিস্টাব্দে তিনি ফরিদপুরের এড়িকাঠি বলে একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেইখানে তার জন্ম হয়েছিল। প্রথমে কংগ্রেসের সঙ্গে ছিলেন, অহিংস আন্দোলনের সঙ্গে ছিলেন, পরে তার মত পরিবর্তন হয়। মাদারীপুরে চরমুগুরিয়া বলে একটা জায়গা, সেখানকার পোস্ট অফিস আক্রমণ করতে গিয়ে একজনকে হত্যা করেন এবং তারপর ধরা পড়েন এবং তার ফাঁসি হয়ে যায়। তো এই যে মানুষটি একেবারেই প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, কিন্তু তিনি দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, তার পুণ্য জন্মদিন আজকে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 4ঠা শ্রাবণ, 1432, ইংরেজির 21শে জুলাই 2025, সোমবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:06, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। রাত্রি 9:0 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।
এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে